বাড়িতে আমরা যখন লক্ষ্মী পুজো করি আর ঠিক বাজার থেকে আমরা যেই লক্ষ্মী প্রতিমা মূর্তিটা আমরা কিনে নিয়ে আসি, আজকের আমার ব্রাইডটাকে ঠিক ওরকমই লাগছে। হ্যাঁ, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছে। আর ও সাজও চেয়েছিল পুরো লক্ষ্মী ঠাকুরের মতন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমার লক্ষ্মী ঠাকুরকে আমি কিভাবে সাজালাম, আর সত্যিই কি তাকে লক্ষ্মী ঠাকুর লাগছে সেটাও কিন্তু কমেন্ট করো। তো 26শে জানুয়ারি ছিল লোকেশন আমার ব্যান্ডেল। আর সবার আগে আমি একজনকে থ্যাংক ইউ করবো, যেটা হচ্ছে গুগল ম্যাপ দাদা। গুগল ম্যাপ দাদা যদি না থাকতো তাহলে কিন্তু কখনোই আমরা ক্লায়েন্টের বাড়িতে অতি সহজে পৌঁছে যেতাম না, একটুকুনি ঝামেলা বহন করতে হতো। তো তার জন্য অনেক থ্যাংক ইউ, যারা গুগল ম্যাপ বানিয়েছে তাদেরকে স্পেশালি থ্যাংক ইউ। আর চলে এসেছি আমার ক্লায়েন্টের বাড়ি। ক্লায়েন্টের বাড়িতে দেখো গায়ে হলুদের জায়গাটা কি সুন্দর করেছে। আমি তুলে নিয়ে যাচ্ছি, চলো আমার লোকেশনে নিয়ে চলে আসছি। তুমি কি পুনামদি দিদি? হ্যাঁ, ওটা কেরম সাজাবো বললেন? ধবধবে 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 করে দেবো। সাদা 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 পুরো সাদা তো ময়দা ময়দা মাখা। ময়দা মাখা করতে বলছে। আজকে তোমার স্পেশাল দিন, তুমি কেরম কেরম লুক চাইছো বলো, কেরম কি লুক চাইছো? সিম্পল নরমাল, তোমার যেটা ভালো লাগে দাও। হ্যাঁ, হেয়ারটা ওপেন রেখো। আচ্ছা ওপেনের মধ্যে একটা স্টাইল করে দিও। ঠিক আছে, আচ্ছা, তোমার পছন্দ মতন করে দিও। ওকে ওকে ওকে। যিনি হচ্ছে বলছিলেন মুখে ময়দা মাখতে, উনি কিন্তু ওনার কোনো দেওর বা ভাসুর নয়, ওনারই হাজবেন্ড। কারণ আমিও প্রথমে ধোকা খেয়ে গেছিলাম, আমারও মনে হচ্ছিল যে ওটা মনে হয় ওর কোনো দেওর টেওর হবে। তারপর যখন আমি যখন বলি অন্য কাউকে ওনার হাজব্যান্ড মেনশন করছিলাম, তখন বলে না ইনি হচ্ছে আমার ভাসুর, আর উনিই ছিল আমার হাজব্যান্ড। ওনার হাজব্যান্ড এতটাই সুইট, একদম সিম্পল মানুষ, যে একদমই নর্মাল একটা টি শার্ট আর প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিলেন, যাকে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো উচিত ছিল। তো যাই হোক, দুজনারই ব্যবহার ভীষণ ভালো। আর আমার ক্লায়েন্ট কি বলছে তোমরা শোনো। আগের দিন ওর ল্যাশ লাগিয়ে অর্ধেক অর্ধেক দিয়েছিল, কি মানে কিছু একটা ছাউনি মতো আছে। আজকে একটু অর্ধেক দেখবে, বরকে না অর্ধেকই দেখো। রাতে 12টার পর পুরোটা দেখো খুলে দিয়ে, ল্যাশটা খুলে দিই, ল্যাশটা খুলে দিই, ল্যাশটা তুমি নিজেকে একটু আয়নায় দেখতে পারো, ঠিক আছে? দেখো কেমন লাগছে? সুন্দর লাগছে। আমি লাইটটা অফ করে স্কিন টোনটা দেখাই, দেখো ঠিক আছে? কষ্ট লাগছে না তো? স্কিন টোন ঠিক আছে তো? ঠিক আছে। লক্ষ্মী ঠাকুরের মতো হেয়ার করবো একদম, লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে। আর মানে চুলটাকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো করে তাহলে বেশ ভালো লাগবে। ঠিক আছে, হচ্ছে কোজাগুড়ি এখন তুলে নিয়ে গিয়ে কোজাগুড়ি লক্ষ্মী পুজো করতে হবে। যেরকম ব্রাইড লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে, ওরকম লক্ষ্মী ঠাকুরের মতো চুল। দেখো কি করে ব্যালেন্স করো, করে নাও। শ্যাম্পু করো কি করে? করে নিজে তো ধরতে হবে, বিয়ের পর তো বরকেই চুল ধরতে হবে। ওই তো এখন বরের দায়িত্ব চুলটা। দেখি কানেরটা দেখি, কি সুন্দর ডিজাইন। ও বাবা, এটা আবার কি মানে হ্যাঙ্গার করা, তাই তো? এটা বাচ্চাদের মতো। মা লক্ষ্মী পড়বে, খুব ভালো লাগে মা লক্ষ্মীকে। করেনি বর আজকে ফেসিয়াল করতে গেছে। হ্যাঁ, বৌভাতে বর আজকে ফেসিয়াল করতে গেছে গো। তোকে দেখে আমার বর মনে হয়নি, দাদানকে ভেবেছে বর। বলছে তোকে ফ্রেন্ড ছিল? ই বাবা, মা টুডুলা, এই বউকে দেখতে হবে তো, তাড়াতাড়ি আসতে হবে তো। আমার কিন্তু হয়ে গেছে, বসে থাকবো, ওরা তোর রিভিউ নেবে। তুই যে ময়দা ময়দা করে গেছিস, ফটো আসবি না? ফটো পাঠাচ্ছি, ফটো। যেরকম সুন্দর কানে সেরকম সুন্দর হার। এই হারটা কার? মানে এটা এখনকার ডিজাইন আমার মনে হচ্ছে না। এটা আমার শাশুড়ি মা দিয়েছে। দেখো কত সুন্দর হয়, তখনকার দিনে এত স্টাইলিশ হচ্ছিল, দারুণ লাগছে। শাশুড়ি মার হার। আমার ক্লায়েন্টের সব থেকে কী ভালো লেগেছে জানো? তার ব্যবহারটা। শুধু তার নয়, তার হাজব্যান্ডের ভালো ব্যবহার, তার বাড়ির লোকেদের ভালো ব্যবহার। মানুষ কি নিয়ে যাবে বলো, তাই না? এই ব্যবহারটাই, এই ভালোবাসাটাই মানুষ কিন্তু সাথে করে নিয়ে যাবে। মানুষ মনে রাখবে যে এই মানুষটা বাড়িতে গেছিলাম, আমাদের সাথে ভালো ব্যবহার করেছিল, তাই না বলো? তো দেখো, যাই হোক, কথা বলতে বলতে আমার ক্লায়েন্ট রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো? ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এইটা কিন্তু আমি ভিডিওর শেষে কমেন্ট বক্সে দেখতে চাই। আর অবশ্যই যারা যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ তাদেরকে অনেক থ্যাংক ইউ। আজকে যদি তোমরা আমাকে সাপোর্ট না করতে, ভালোটা না বাসতে, আমি কোনোদিনও কিন্তু এত দূর পৌঁছাতে পারতাম না। তাই স্পেশাল থ্যাংক ইউ আমার অডিয়েন্সকেও। অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।